আমরা জেলখানায় দেখেছি মানুষগুলো 3টা বছর আমি যেহেতু ছিলাম, বাস্তবতা আমার আপনার চাইতে অনেক বেশি আছে। এখানে যারা দায়িত্বে আছেন, অপরাধ করলে মানুষকে সরকার ওখানে দিয়ে আসে। ওখানে যারা দায়িত্ব পালন করছে ওদের ভেতরে যদি জবাবদিহি করার কোনো প্র্যাকটিক্যাল কোনো কাজ সামনে না থাকে, যে জবাব দেওয়া লাগে না, তাহলে ওখানেও দুর্নীতি হওয়া সম্ভব না। আর এটা হচ্ছে। প্রত্যেকটা জেলখানার দিকে তাকান, যে বাজেট হয় আমাদের জন্য ওখানে লেখা থাকে যে এক একজনের জন্য এই খাবার, অথচ তার মনে হয় 5 ভাগের 4 ভাগে আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। উপরে যারা দায়িত্বে আছে আর ওই 1 ভাগ আমাদের কাছে দেয়। এই কারণে ওখানে থাকলে কষ্ট হয় খাবারে। আর আমাদের যেহেতু কেন্দ্রীয় একেবারে হাই সিকিউরিটি যে গাজীপুর কাশিমপুরের, এটা আরও কঠিন। ওই জায়গার যিনি দায়িত্বে ছিলেন একটা হিন্দু ভদ্রলোক সুব্রত বালা, এরপরে আরও বিভিন্ন মানুষ দায়িত্ব পালন করেছে। তো ওনার কথা নাই বাদ দিলাম। মুসলমান যে মানুষগুলো আছে, জেলারটা ছিল ভালো, মুসলমান সৎ ছিল, উনি টাকা এদিক ওদিকে করতে, কিন্তু ভেতরে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে 50 জন মানুষ লাগে। 45 জন যদি খারাপ হয়, 5 জনে আসলে ঠিক রাখা সম্ভব। 5 জন খারাপ হলে 45 জন যদি আল্লাহওয়ালা, এবং জবাব দিতে হবে আল্লাহর দরবারে, আমার কিতাব পড়া লাগবে আল্লাহর সামনে, এটা যদি বিশ্বাস করে জীবন চালায়, যে যেখানে আছে ওই জায়গায় তার দ্বারা পরিচ্ছন্ন করা সম্ভব। আমি চুয়াডাঙ্গা দর্শনাতে ছিলাম অনেকদিন। ওই সময় আমি নাম নিলাম না, একজন দায়িত্বে ছিল মন্ত্রিত্বে, তিনি একজনকে পাঠিয়েছিলেন সিএম করে। এ লোকটা আসার পরে এতদিন আমার মনে হয় আমি শুনেছিলাম ওখানে থাকাকালীন, যে যতদিন এই কেরোয়ান কোম্পানি এই মিলটা তৈরি হয়েছে, এই আখের মিল, কোনোদিন লাভ হয় না। আরও সরকারের মানে টাকা ওখানে কি বলে ভর্তুকি দেওয়া লাগে। তো উনি একজনকে পাঠালেন। এই লোকটা আসার পর দারোয়ান যেখানে থাকে গেটে, দারোয়ানকে গিয়ে পরিচয় না দিয়ে, গ্রাম্য মানুষ, দারোয়ান আর কি 8-9 পাস হবে, ওরা যে বলছে তোমার পোশাক আশাক একটু খুলে আমার দাও। বলছে আপনি কে, আপনাদের পরিচয় যখন দিয়েছে তখন তো উঠে পরিচয় দেওয়ার পরে জিনিসপত্র তো খুলে দিয়েছে। বলছে আমি যা যা করতে বলছি সকাল 10টা পর্যন্ত তাই করবা। আমি যে নতুন আজকে জয়েন করেছি কাউকে বলবা না, পোশাকটা খুলে আমারে দাও, আর আমার পোশাক পরে তুমি আমার ওই জায়গায় যে বসো। ওরে পাঠিয়ে উনি ওই জায়গায় বসেছে, যে ঢুকতেছে, যে আজকে নতুন একটা মানুষ মনে হচ্ছে, বলে হ্যাঁ উনি নেই, আমার পরিবর্তে আজকের দিনটাই আমি আছি। 10টায় অফিস প্রত্যেকের, 10টা থেকে 4টা পর্যন্ত। অত কেউ যদি 10:30টায় ঢোকে, একটা বড় অফিসার 3 নাম্বার দায়িত্বে উনি আসেন মনে করে, উনি ছিলেন সিল্লাতে, ওখান থেকে এসে অফিসে এসেছে, একটু দেরি হয়ে গেছে। জিজ্ঞাসা করছে স্যার আপনার সময় কয়টায়? 10টায়। এখন বাজে তো 10:30, আমি আপনাকে ঢুকতে দেব। আরে দারোয়ান ঢুকতে দেবে না মানে? হ্যাঁ আমি নতুন এসেছি, আমি আপনাকে ঢুকতে দেব না। ঢুকতে দেয়নি, ওইভাবে তালাবদ্ধ করে দিয়েছে। ও উপরে যেখানে কল দেয় তো আগেই সিস্টেম করে রেখেছে, কল কেউ ধরবা না। পরবর্তীতে ওনারে ডাক দিয়েছে অফিসে, যেয়ে দেখছে ওই দারোয়ান। তো দেখেন আপনার মাথায় যে টুপি আছে, এই টুপি আপনার মাথার জন্য না, কারণ এই টুপি মাথায় যিনি দিতেন তিনি এরকম কাজে ফাঁকি দিতেন। আপনার মুখে যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আপনার জন্য মানাচ্ছে না, কারণ এই মুখে যার দাড়ি ছিল যে লোকটা মোহাম্মদ রসুল্লাহ, উনি এইভাবে 10টার কাজ 10:30টায় করেন। আপনার জামা গায়ে দিয়ে আসেন, এটা তো আপনার না, এটা নবীজির জামা। এ জামা আপনার গায়ে মানায় না, এ পাগড়ি জাপা জুব্বা খুলে ফেলে। আপনার যে ড্রেস আছে ওইগুলো আপনার জন্য মানাবে, এগুলো আপনার জন্য মানাচ্ছে। উনি যখন পরিচয় দিচ্ছেন আমি চিল্লাইছিলাম, এইটা আপনার আসল চিল্লা। সরকার আপনার কাছ থেকে 8টা ঘন্টা কিনে নিয়েছে, এই 8 ঘন্টা বাদ দিয়ে আপনি কোথায় চিল্লিয়ে বেড়াচ্ছেন? এটা আপনার আসল চিল্লা। এই দায়িত্ববোধ জাগ্রত হচ্ছে না, এই জন্য জাতি হিসাবে চর্মচোখে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে যে আমরা খোলা হয়ে যাচ্ছি। আমার কথার অর্থ বোঝেন?
আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এখানে আমি একটা অনিয়ম দেখতে পেয়ে একবার বলেছিলাম, সে 15-16 সালের দিকে। সেটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে। উনি এই প্রতিষ্ঠানে পড়ে প্রতিষ্ঠানকে বাস দিল। বাস দেবেন মানে আপনি অন্যায় করবেন আর আপনার অন্যায়ের কথা বলাও যাবে না, একটা কথা হলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন, এভাবে এক মুসল্লি উঠে ডাক দিয়ে বলছে, খলিফা আপনার বয়ান বন্ধ করেন, আমার একটা প্রশ্ন আছে, আমি বন্ধ করবো বয়ান, আপনার প্রশ্ন আছে জবাব দিয়ে তারপরে বয়ান করা লাগবে। তারপরেও তো এনামুল হাসানের মতো এরকম ছোটোখাটো মসজিদের উনি ইমাম খতিব না, সারা অর্ধেক জাহানের বাদশাহ ওই সময়, মসজিদে নববীর খতিব, হাতের আঙ্গুল ইশারা করলেন মুসল্লি উড়ে যাওয়ার কথা না। তিনি বললেন ঠিক আছে, কি বলবেন বলেন। তিনি বললেন আপনার শরীরের ভেতরে যে পোশাক আছে, এই পোশাকটা বানাতে অনেক কাপড়ের প্রয়োজন, এই কাপড়ের অর্ধেক কাপড় আমরাও পেয়েছি, এই হিসাবে আপনারও তো একটা পাওয়ার কথা এই দেশের মানুষ হিসাবে। আপনি এই যে কাপড় বানিয়েছেন এ তো ডবল কাপড় মনে হচ্ছে, কোথায় পেলেন? আপনি বললেন জবাব আমি না নিয়ে আমার ওই যে ছেলে আছে আব্দুল্লাহ, পরে জিজ্ঞাসা কর। উনি উঠে বললেন আমার বাবা আপনাদের মতো একটা কাপড় পেয়েছিলেন, আমিও পেয়েছিলাম একটা। আমার বাবার কাপড়টা যা, ওইটা দিয়ে ওই রকম জামা বানানো সম্ভব না। ওনার যেহেতু রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে যাওয়া লাগে, কাজে মেহমানরা আসে বাইরে থেকে, তাদের সাথে দেখাশোনা কথাবার্তারা বলা লাগে, যে আমার জামা যা আছে আমার চলার মতো আছে, আমারটা আমার বাবাকে এবার দিয়েছি, পরবর্তীতে যখন বাজেট আসবে তখন আমার বাবারটা নিয়ে আমি। মুসল্লি ডাক দিয়ে বললেন, খলিফা আপনি আরম্ভ করেন খুতবা, আপনার কথা শুনতে আমরা রাজি আছি। আর যিনি সর্বোচ্চ দায়িত্বে আছে সেখান থেকে শুরু করে এই ইউনিয়নের মেম্বার পর্যন্ত যারাই দায়িত্বে আছে, এই 1628 জন মানুষের জীবন যদি এইরকম তৈরি হয়ে যেত, আমরা দৃশ্যমান যা দেখতে পাচ্ছি এর কমপক্ষে 50 গুণ আরও বেশি দেখতে পেতাম। একটা হিসাব করে দেখেছেন সাবেক আইজির জীবনটা কি অবস্থা করেছে। এখানে জবাব দেওয়া লাগবে আমাকে একদিন, এই টেন্ডেন্সি তৈরি না হলে আমাদের পরিচ্ছন্ন জীবন কখনোই সম্ভব না। জবাবদিহিতা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। যে কোনো মানুষ যত ধনী হোক, 15 লাখ টাকা দিয়ে ছাগল কেনে, জবাব দিতে হবে, টেন্ডেন্সি আমার ভেতরে নেই। ও যে চাকরি করে যত টাকা বেতন হোক, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত চাকরি করলে ওই সাহস করতো না, যদি শুধু বেতনের টাকা দিয়ে 15 লাখ টাকা দিয়ে কোরবানি দেওয়া হয়। যে জবাবদিহিমূলক আচরণ আমরা পাচ্ছি না, এটা দরকার খুব বেশি। আর এটার জন্যে আমার চোখ বন্ধের পরে যে আর একটা জীবন আছে, এইটার সম্ভাবনা 100 ভাগ সামনে নিয়ে আসা লাগবে। আল্লাহ পাক ওই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট পরিষ্কারভাবে তুলে ধরার জন্য বারবার কোরআনের বহু জায়গায় আমি তাকিদ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের ময়দানে তোমার আমলনামা, তোমার এই কিতাবটা, তোমার এই রেকর্ড, তোমার যে গাইড বুক তুমি সামনে নিয়ে আসতেছো 50, 60, 70 বছরে, এইটাই তোমার সামনে দিয়ে বলা হবে পড়ো, ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার এই যে আমলনামা কিতাব যাই বলে, রেকর্ড করে দেখো যে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার হিসাব করার জন্য কাউকে আর জিজ্ঞাসা করা লাগবে। আল্লাহ এবং পৃথিবীর মানুষের এই যে বিচার ফয়সালা করার নিয়মটা পার্থক্য এখানে। আমরা আদালতে গেলে আমাকে আদালতে জজ সাহেব বা বিচারপতি উনি জিজ্ঞাসা করে যে এই অপরাধ যে আপনার নামে সরকার দিয়েছে বা প্রশাসন দিয়েছে বা অমকে দিয়েছে, এটা কি আপনি করেছেন? আমি যদি অস্বীকার করি তাহলে কিন্তু বিচার আর করতে পারবে না, যদি সাক্ষী ওইভাবে না পায়। যদি এখন সিস্টেম অনেক পাল্টিয়ে গেছে, সাক্ষীও লাগে না, কিছুই লাগবে না, যার যা মন চাচ্ছে তাই তা করে দিচ্ছে। আল্লাহর বিচারের সিস্টেমটা এরকম না। উনি কোনো অপরাধীকে অপরাধের জন্য জিজ্ঞাসা করবেন না কিয়ামতে যে তুই এই অপরাধ করেছিস। প্রশ্ন আসতে পারে, বিচার করবেন কি দিয়ে? তাহলে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি অপরাধীকে তার অপরাধের চিত্রগুলো এই 3.5 হাত বদের ভেতরে আমি আল্লাহ ভাসিয়ে দেবো। সূরা রহমানের ভেতরে আছে।
মুজরিম যারা, পাপিষ্ট যারা, এই মানুষগুলো তাদের শরীরের ভেতরে অপরাধের চিহ্ন আল্লাহ ভাসিয়ে তুলবে। কোনো মানুষ যদি মানুষের সম্পদ আত্মসাৎ করে দুনিয়ায়, তাহলে এই জায়গায় লিখে দেবে যে আত্মসাৎকার। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের যে কোরবানির কথা আমরা অনেকেই শুনেছি, আতলু আলাইহিম নাবা আবনায়ে আদম বিল হক, হে নবী আপনি আদম আলাইহিস সালামের সন্তানদের যে কোরবানির কাহিনী, এটা আপনার উম্মতকে আপনি তেলাওয়াত করে সঠিকভাবে কোরআন থেকে শোনান। প্রশ্ন আসতে পারে সে হাজার হাজার বছর আগের কথা, আমাদের শুনে লাভ কি? জবাব হচ্ছে এটা শোনার মাধ্যমে আমরা যেন কিছু এখান থেকে নিতে পারি। কি নেওয়া যায়? ওনাদের জামানার শরীয়ত ছিল চাটিয়াল ময়দানে কোরবানির পশু জবাই করে রেখে আসি চলে আসত। আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো যদি লোকটার টাকা হালাল হয়, আর যার হারাম টাকা ও পুড়ে যেত না, ওই জায়গায় রেখে যেত। মানুষ বুঝতো যে আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন বাংলাদেশে থাকতো, কত মানুষ যে আমরা ধরা খাতাম, কারণ পড়ে থাকতো। আমির হামদারটাও যদি পড়ে থাকতো, কালকে থেকে আমার ওয়াজ বন্ধ হয়ে যেত না, পুরা 2 নাম্বার। এই জন্যে ওই শরীয়তটা যাকে এখন নেই, আমরা অনেকে বেঁচে গেছি, থাকলে কিন্তু সমস্যা ছিল না। কিয়ামতে আল্লাহর বিচারে আল্লাহ এইভাবে শাসাবেন যে কোনো অপরাধীকে এসে বলবে হামজা বল এটা করেছিলি, না, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। শরীরের ভেতরে এমন এমন চিহ্ন ভেসে উঠবে, মানুষ দেখলেই বুঝবে যে এ জেনাকারী, এ মানুষের সম্পদ আত্মসাৎ করে, এ মানুষের উপরে জুলুম করছে। কারণ দুনিয়ায় যারা জুলুম করবে, এই জুলুমগুলো তাদের চারিদিকে অন্ধকার হয়ে দেখা দেবে, নিজের শরীরের পশম পর্যন্ত দেখতে পাবে। আর আমার কোরআনে কারিমে 6666টি আয়াত পড়ার পর সবচাইতে বেশি ভয় লাগে আমার কাছে, সবচাইতে বেশি শঙ্কার সূরা শুআরার এই 42 নম্বর আয়াতটা। আমি মানুষটা ছোট বললাম, আমি আবার বলছি আমার এখন 32 বছর বয়স, কিন্তু বাস্তব অভিজ্ঞতা এখানে 70 বছর পার করেছেন, তার চাইতেও বেশি। 70 বছর আপনি এত জায়গায় এত ঘাটের পানি খাননি, আমি এই 32 বছরের যত ঘাটের পানি খেয়েছি। সূরা শুআরার 42 সূরা 25 নম্বর পারায় আছে, 42 নম্বর আয়াতের প্রথম অংশটা এটা। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ইলা আখির আয়াত। আমি আল্লাহ মামলা দেব। কথাটার ওজন টের পাচ্ছে? আল্লাহ বলেন আমি মামলা দায়ের করব, আমি অভিযোগ দেব কিয়ামতে, আমি কেস করব তাদের বিরুদ্ধে। ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ইয়াজলিমুনা এটা মজার, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস মানে মানুষ, হিন্দু মানুষ না, বলেন বলেন, খ্রিস্টান মানুষ না, পৃথিবীর যে কোনো ধর্মের লোকটা থাকতে পারে, কিন্তু মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদেরকে নাস বলা হয়। আল্লাহ এখানে মুসলিমরা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, তাদের অধিকার নষ্ট করে। আল্লাহ ইয়াজলিমুনা নাস দিয়েছে। আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে। এই আয়াত পড়ার পরে আমার যা বিশ্বাস, আর বাংলাদেশ সম্পর্কে আমার যে লেখাপড়া বা ধারণা, বাস্তবতা যা দেখতে পাচ্ছি, এদেশের 100 জনের 98 জন আল্লাহর মামলার আসামি। বেশি করে ফেললাম, আর কম হয়ে গেছে। হয় আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমার পরিবারের উপরে জুলুম করছি, আমার সমাজের উপরে আমার জুলুম হচ্ছে, অথবা রাষ্ট্রের উপরে। আমার দ্বারা মানুষের সৃষ্টি জগতের অনেকের অধিকার নষ্ট হচ্ছে না হচ্ছে না? মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করে, তাদের অধিকার কেড়ে নেয়, তারা হামজার মামলার আসামি না। মামলার আসামি কার? আর আমরা জানি বাদী যত বড় হয়, যত শক্তিশালী হয়, ও কেস তত কঠিন হয়। আমার মামলার বাদী যদি কোনো সলিমুদ্দি থাকতো, আমার 3 বছর না 3 দিনও জেলে থাকা লাগতো, টাকা পয়সা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে বেরিয়ে চলে আসতো। মামলার বাদী যেহেতু রাষ্ট্র, কি টাকা খাবে? এই জন্য মামলার বাদী যার যত বড়,
তার মামলাটা কেসটা তত কঠিন হয়ে যায়। আমার মামলাটা কতবার তুলেছিল হাইকোর্টে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, এখানে কমপক্ষে 30 থেকে 32 বার যাওয়া আশা করেছি, এরপরও জামিন হয়নি। কারণ উপরে সিগন্যাল না পেলে জামিন হবে না, আপনি যতই যান। এটা যদি ইনামল থাকতে বাদী ওর মতো গরিব মানুষকে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা দিয়ে বলতেন যে আমার ছেড়ে দাও, ও মামলা তুলে নিত, আমি বের হয়ে চলে আসতাম। আপনি এখান থেকে যেটা নিতে পারে, আপনি যদি সত্যি আল্লাহর মামলার আসামি হয়ে যান, আর আমরা আসামি হয়ে বসে আছি, আমরা দেখতে পাচ্ছি। বলেন তো, কিয়ামতের ময়দানে যিনি বিচারপতি, তিনি যদি মামলার বাদী হয়, কোনো উকিল পাওয়া যাবে? নবীজি আছে, নবীজি দাঁড়াবে কি করে? কারণ বিচারপতি আপনার বিরুদ্ধে। কথাগুলো ছোট ভাষায়, বাংলা ভাষায় বলছে, আপনার হৃদয়ে যদি গেঁথে যায়, এটা হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর মামলার আসামি যারা হয়ে আছে, এদের গুরুত্বপূর্ণ ক্ষতি হবে দুইটা। 1 নম্বরে, আল্লাহর মামলার আসামি দুনিয়ায় যারাই আছে, এই মানুষগুলোকে যতদিন পর্যন্ত এই মানুষের শক্তি, সামর্থ্য, প্রভাব, প্রতিপত্তি থাকে, ততদিন ইতিহাস লেখা হয় না। ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না পরে? হ্যাঁ, ইয়াজিদের ইতিহাস কিন্তু ওই সময় কেউ লেখেনি। কেউ লিখেছে? ইতিহাস লেখা হয়নি, হয়েছে আগে না পরে? পরে যখন ইতিহাস লিখেছে, তখন ইমাম হোসাইনের পক্ষে ওই সময় যারা কথা বলেছিল, তারা তো ইতিহাস লিখতে পারে না। ইতিহাস একদিন লেখা হবে বা হয়েছে। যখনই লেখা হবে ইতিহাস, তখন জালিম যারা, মানুষের অধিকার যারা নষ্ট করে, এদেরকে ঘৃণিত করে দেওয়া হয়। আপনি তাকান পৃথিবীর ইতিহাসের দিকে, ইয়াজিদের ইতিহাস শুনলে আপনি বোঝেন না। এই লোকটা বাদশা ছিল, কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল, ওর পুরা সংসদ চলত কোরআন দিয়ে। শুধু একটা জায়গায় সমস্যা ছিল, রাষ্ট্রীয় মালামালের কোনো অডিট ছিল না, যার যা মন চাইতো তাই করতো, এই একটা ঝামেলা ছিল। বাকিটা আমি ওর পড়াই পড়ে কোনো কিছু পাই। সংসদ চলেছে কোরআন দিয়ে, ওই ইমাম খতিব ছিল কেন্দ্রীয় মসজিদে। সেই লোকটার ইতিহাস লেখা হয়েছে ওই সময় না, পরবর্তীতে লেখার সময় তারে এত ঘৃণিত নিন্দিত করে দিয়েছে। এখন যদি কোনো হিন্দুরে বলেন যে 10,000 টাকা দেবো ছেলের নাম পাল্টিয়ে ইয়াজিদ রাখো, যদিও ইয়াজিদকে বোঝে না, তারপর বলবেন আমি রাখবো, কারণ ওইটা নাম না, ওটা একটা গালি। আপনি এখান থেকে কিছু নিতে পারেন না। আপনার নাম যতই সুন্দর হোক, আমি নাম নাই নিলাম, এত সুন্দরী নাম, সুন্দর নাম যাই হোক, যদি জুলুম হয়ে যায় আপনার প্রতি, আপনি কিন্তু টার্গেট হামজার না, আপনি টার্গেট কার? আল্লাহর মামলার আসামি। এটা আল্লাহবাদী কেস। এই আজটা আমি 19 সালে যখন আকিজ গ্রুপে ছিলাম, এই যে ঢাকাতে খতিব ছিলাম আকিজ গ্রুপে, ওই সময় আয়াতের ব্যাখ্যা করার পরে ওনার আকিজের বড় ছেলে, যেটা ডক্টর মহিউদ্দিন, উনি নামাজের পরে আমাকে জড়িয়ে বলছিল যে এই তো আশ্চর্য কথা, কোনোদিন তো শুনি নাই, যে আল্লাহ মামলা দেবে, আল্লাহবাদী কেস হয়, পুলিশের কাছে বাধা দিলে পুলিশবাদী কেস হয়। কথা বুঝতেছে? আর এখানে কি বাদী কেস? তাহলে আমি যাদের দায়িত্বে আছি, এদের উপরেও তো আচরণ ওইভাবে করা লাগবে, সংযত হওয়া লাগবে। আপনারও যদি মনের ভেতরে এরকম একটা কিছু লেগে যায়, আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। কারণ কোরআন শরীফের আয়াত, এটা সোনার উপরে সোহাগা দিলে যেভাবে একেবারে গলে পানি হয়ে যায়, কোরআনের আয়াত আল্লাহ ওইভাবেই মানিয়েছে। মানুষের অন্তরের উপরে এটা খুব প্রভাব ফেলে বেশি। এখন থেকে যদি একটু ভাবেন, আমি আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাইনি তো, কোনো উকিল দাঁড়াবে না। আমার মামলা যতদিন ছিল, বহু বড় বড় উকিলকে আমার পরিবার ধরেছিল, কেউ রাজি ছিল না। ওরে বাবা, হামজা, আমির হামজা নাম শুনলে অথচ আমার শরীরে চলে না, কিন্তু মামলাকে নিতে রাজি না। পরবর্তীতে আল্লাহ সহজ করে দিয়েছে। কিয়ামতে আল্লাহর মামলার আসামি নবীজি দাঁড়াবে আপনার পক্ষে, আপনি মনে করে আসেন? কেউ দাঁড়াবে। ওই জন্য আমল নামাটা পড়ার পরে যদি আপনার আফসোস হয়, ওই সময় আফসোস করে কোনো লাভ হবে? আর দুনিয়ার ময়দানে আমরা সফল বলি তাদেরকে যারা বাড়ি গাড়ির মালিক হয়ে যায়। একটা মানুষ গরিব ছিল, এই গরিব মানুষটা হয়তো এখন
লেখাপড়া করার পরে চাকরি বাকরি পাওয়ার পরে 2-3 লাখ টাকা বেতন পাচ্ছে, 2 তলা বাড়ি বানিয়েছে, আরও আনুষঙ্গিক কিছু তৈরি করেছে। এলাকার মানুষেরা তখন বলতে আরম্ভ করেছে, আল্লাহ এতদিন পরে দিকে মুখ খুলে তাকিয়েছে। তাহলে আল্লাহ এতদিন আমি দেখেনি, তার মানে ওই লোকটার উপর আল্লাহর রহমত এসেছে, লোকটা খুব সফল। এটাই তো বলতে চায় মানুষ, আসল কথা এটাই যে লোকটা সফল। এটা কি সফলতার মানদণ্ড? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল তো ওই লোকটা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন সফল, যাকে আমি আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে করে বাঁচিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেই। তার মানে জাহান্নাম থেকে মুক্ত করে যাকে আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দেই, এই লোকটার জীবন সফল। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনার সারমর্ম এই, আমি যেন সফল হতে পারি আমল নামাটা দেখে, যেন আমার আবার কান্না করা না লাগে। এই জন্য এমন কোনো কিছু তৈরি করা দরকার যে জীবন তৈরি করলে আমি নিজে পড়তে পারব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন এটা হাতে দিয়ে বলবেন পড়ো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। জীবনের দিকে তাকিয়ে, কাগজের দিকে তাকিয়ে পড়তে পড়তে যখন দেখবে যে সব আমার পক্ষের কথা, আমি জমি জায়গা ফাঁকি দেইনি, জেনা করিনি, ওই মানুষের অধিকার নষ্ট করিনি, দুনিয়ায় আরামে থাকার জন্য কোনো অবৈধ পথ আমি বেছে নেইনি, এগুলো পড়তে পড়তে ভালো লাগবে, তখন আনন্দে ছুটি যাবে তার পরিবারস্থ লোকদের কাছে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি। আল্লাহ পাক বলেন কোনো মানুষকে যদি আমি আল্লাহ বাম হাতে আমল নামাটা দিয়ে দেই, শুধু এইভাবেই বাম হাত দিয়ে নিতে পারবে তা না। নবীজি বলেন তাফসিরের ভেতরে পেয়েছি, পেছনের এই পিঠ থেকে বুক পর্যন্ত আল্লাহ ফাঁকা করে ফেলবে। এই হাতটা বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পেছন দিক থেকে বের করে বলবে এবারে কাগজটা নাও। এটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা অত সহজ। এই কঠিন অবস্থায় এটা হাতে পাওয়ার পরে যখন পড়তে থাকবে, 2-3 লাইন পড়ার পরে স্টপ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন পড়ো না কেন? লোকটার মুখ দেওয়ার কথা বের হবে না। এটা শুধু কিয়ামত কবে হবে, কবে পড়তে দেবে, ওইটা বাদ দিয়ে যদি এখনই সামনে নিয়ে আসে, বলেন তো আপনি আসলে কি পড়তে পারবেন? না।